যুগ যুগ ধরে বাড়িতে পুজো পাঠের আয়োজন বা আচার সাধারণত মেয়েরাই সামলে আসছেন। সাধারণ মধ্যবিত্ত বাড়িতে বহু যুগ ধরেই লক্ষ্মী পুজো সম্পূর্ণ স্ত্রী আচারের পুজো হিসেবেই পরিচিত। পুরুষ পুরোহিত ছাড়াই এই পুজো হয়ে এসেছে ঘরে ঘরে। অতীতে বর্ধিষ্ণু গৃহস্থের বাড়িতেই শুধুমাত্র পুরোহিত ডেকে লক্ষ্মী পুজো করা হতো। বর্তমানে ইদানিংকালে তার চল বেড়েছে ঠিকই, কিন্তু লক্ষ্মী দেবী সন্তুষ্ট হন স্ত্রীদের সামান্য জোগাড় ও ভক্তিতেই। বঙ্গদেশে প্রায় শতাব্দী প্রাচীন রীতি হল লক্ষ্মী পুজো। শুধু কোজাগরী পূর্ণিমাই নয়, বছরভর মঙ্গলবার অথবা বৃহস্পতিবার বাঙালির ঘরে ঘরে এই পুজোর চল রয়েছে। তাই লক্ষ্মীকে গৃহের দেবী মনে করা হয়। অবশ্য যেমন তেমন ভাবে পুজো করলেই হয় না, তার একটি নির্দিষ্ট নিয়ম আছে। নির্দিষ্ট নিয়ম মেনে মা লক্ষ্মীকে পুজো করতে হয়। অনেকেই সংস্কৃত মন্ত্র জানেন না, তাতে পুজোয় কোনো প্রভাব পড়ে না। ভক্তিভরে পুজো করলেই মা লক্ষ্মী সন্তুষ্ট হন। চলুন জেনে নেওয়া যাক নিজের বাড়িতে স্ত্রী ও মেয়েরা কিভাবে লক্ষ্মী পুজো করবেন। প্রথমে মাথায় একটু গঙ্গা জল দিয়ে নারায়ণকে স্মরণ করে নিন। গঙ্গা জলের স্পর্শে দেহ ও মন শুদ্ধ হয়ে যায়। এরপর সূর্যের উদ্দেশ্যে একটু জল দিন। প্রাণ শক্তির উৎস সূর্যকে প্রথমে জল দেওয়ার নিয়ম। এরপর দেবীকে উদ্দেশ্য করে সিংহাসনে একটি ছোট তামার পাত্র রাখবেন। তারপর একটু গঙ্গার জল পুজোর আসন, ফুল, নৈবেদ্য ইত্যাদির ওপরে ছিটিয়ে দেবেন। মঙ্গল ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে তার ওপরে একটি আম্রপল্লব রাখবেন। মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র জপ করবেন। মা লক্ষ্মীকে আহ্বান করবেন গান বা মন্ত্রের সাহায্যে। পুজোর সমস্ত দ্রব্য মা লক্ষ্মীর পায়ে অর্পণ করবেন। এরপরে পুষ্পাঞ্জলি, যা আপনি দিতে পারেন 1, 3 বা 5 বারে। শেষে প্রণাম করে মায়ের পুজো সমাপ্ত করুন। ভক্তের কাছে ভক্তি ছাড়া মা লক্ষ্মী কিছুই চান না। সেই কথা মাথায় রেখে প্রাচীনকাল থেকে গৃহস্থের বাড়ির মহিলারাই মা লক্ষ্মীর আরাধনা করে আসছেন। তাই চাইলেই আপনিও করতে পারেন আপনার বাড়ির পুজো।